সাবিহা জীবনে সবচেয়ে বড় আশ্রয় ছিল আরাফাত। একসাথে হাঁটা, একসাথে স্বপ্ন দেখা। তাদের ভালোবাসা ছিল দুজনার জীবনের শেকড়। সাবিহা ভাবত এই মানুষটাকে আঁকড়ে ধরে সে সারা জীবন বাঁচবে, কিন্তু ভাগ্য যেন নিষ্ঠুর খেলা খেলল। এক সন্ধ্যায় ফোনে খবর এলো, দুর্ঘটনায় আরাফাত নেই। পৃথিবী থেমে গেল সাবিহার কাছে। চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে গেল। বুক ফেটে কান্না এলো, কিন্তু সে জানতো কান্নায়ও আর প্রিয় মানুষকে ফেরানো যাবে না। তারপর থেকে প্রতিদিন সাবিহা শূন্য ঘরে বসে থাকে, টেবিলে রাখা আরাফাতের ছবি দেখে কথা বলে। তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? আমি এখনো তোমাকে ছাড়া কিচ্ছু ভাবতে পারি না। রাতের পর রাত সে ঘুমোতে পারে না, বালিশ ভিজে যায় অশ্রুতে। বাইরের মানুষ ভাবে সময় তাকে হয়তো স্বাভাবিক করে দিয়েছে, কিন্তু ভেতরে ভেতরে সাবিহা প্রতিটি মুহূর্তে ভাঙছে। প্রিয় মানুষ হারানো মানে শুধু একজনকে হারানো নয়, নিজের অর্ধেকটাকে কবর দিয়ে বেঁচে থাকা। আর সেই যন্ত্রণা এত গভীর যে কলিজা প্রতিটি নিঃশ্বাসে কেঁপে ওঠে, মৃত্যুর আগ পর্যন্ত।